সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে একজন খুবই সম্মানিত পেশেন্ট, কারণ উনি হচ্ছেন হাফেজ এবং কারি, যারা আল্লাহর প্রিয় বান্দা। উনি আমার কাছে এসেছেন অপারেশনের 1.5 মাস পর। আজ থেকে 1.5 মাস পূর্বে আর্থ্রোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে হাঁটুর এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি। তো 1.5 মাসের পরিক্রমায় উনি কেমন আছেন সব কিছুই শুনবো। আগে কী কী সমস্যা ছিল সব কিছুই আমরা শুনবো। সাথে আছি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন। এখন যাচ্ছি সম্মানিত পেশেন্ট হাফেজ শাহাদত হোসেনের কাছে। হাফেজ শাহাদত হোসেনের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। তা শাহাদত হোসেন, আপনার কি সমস্যা ছিল বা কীভাবে হয়েছিল প্রবলেমটা? স্যার 2024 সালে কুরবানি ঈদে আমি বাড়িতে গেছিলাম। বৃষ্টির কারণে জমিটা ছিল, কাদা কাদা থাকার কারণে অল্প একটু কাদার মধ্যে আমার পাটা পড়ে যাওয়ার পর পাটা এরকম মোচড় দিয়ে ওঠে স্যার। মোচড় দিয়ে এভাবে মোটুস করে স্যার। তারপর অনেক ব্যথা পাইছি, তো পাটা সেই সময় পড়ে গেছে। আমি একটুখানি রেস্ট নিছি। তারপর স্যার আবার একটু হাঁটতেছি একটু, মানে দেখতেছি পাটা ঠিক আছে না। আমি পাটা আবার একটু উঁচা করার পর স্যার আবার এইভাবে মোটুস করে ওঠার পর আমি অনেক পরিমাণে ব্যথা পাই স্যার। সেই সময় পা ফুলে গেছে, আমার পাটা এরকম সোজা, আমি এরকম করতে পারতাম না স্যার। তারপরে স্যার আমি আমাদের ওই পাশেই ক্লিনিক থেকে আমি ওষুধ খাইছিলাম। খাওয়ানোর পর স্যার আমি একটু সুস্থ হয়েছি। হওয়ার পর আমি ঢাকা চলে আসছি। আসার পর আবার স্যার কাজ করতে গিয়ে আমার পিছনে পা স্লিপ কেটেছিল। কাটার পর স্যার আমি আবার ব্যথা পেয়েছি। তারপর স্যার আমি পঙ্গুতে আইছি। পঙ্গুতে 2 বার আসছিলাম, এক্সরে করে এসেছি, ওখানকার ওষুধ খাইছি, তেমন কিছু হয়নি স্যার। তারপরে সেকেন্ড বার আইছিলাম স্যার, আসার পর ওষুধ খাইছি, আল্লাহর মধ্যে একটু সুস্থতা দান করেছে। আবার স্যার আমি কাজ করা শুরু করেছি। তো স্যার 5 থেকে 7 মাস পর আবার স্যার আমি এতটুকু জায়গা করি স্যার, এতটুকু জায়গা থেকে আমি নামতে ধরছি। আমার এই পাটা আগে দিছিলাম। তো দেওয়ার পর স্যার আমি খেয়াল করতে পারছি আমার পায়ের পাতাগুলো ঠিক এভাবে সরে গিয়ে আমার হাঁটুটা মেজে পড়ে গেছে। তারপর স্যার আমি অনেক ব্যথা পেয়েছি। তারপর এক স্যারের পরামর্শ করে আমি সিআরপিতে থেরাপি দিলাম। থেরাপি দেওয়ার পর একটু সুস্থ বোধ করলাম। তারপর স্যার আবার কাজ করা শুরু করছি। 2025 সালে কুরবানি ঈদে আবার স্যার এতটুকু জায়গার থেকে একটু লাভ দেওয়ার মতো হয়েছিলাম, মানে লাভ দিয়ে নামছিলাম স্যার। ওই সময় স্যার আমার পাটা একদম স্যার এরকম সোজা না, এরকম হয়ে গেছিল, লক হয়ে গেছিল। তারপর স্যার আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, তারপর একটু সোজা করছি, আবার স্যার একটু করি, লক হয়ে থাকে। হাঁটু আর সোজা হয় না? হাঁটু সোজা হয় না স্যার। তারপরে আমি মনে করেছিলাম যে এর আগে 4 বার ব্যথা পেয়েছিলাম, যে কিছুক্ষণের মধ্যে সুস্থ হবো, কিন্তু স্যার আমি আর সুস্থ হই না। তারপর স্যার তারপরে আমি যেখানে কাজ করি ডিবেল গ্রুপে, ওইখানে স্যার ছিল, ওনার সঙ্গে পরামর্শ করেছি। উনি আবার দেখানোর পর আবার আমাকে সিআরপিতে পাঠিয়ে দিয়েছে। তো সিআরপিতে গেলাম, যাওয়ানোর পর ওনারা ভালো করে আগের রিপোর্টগুলো দেখে তারপর ওনারা ভালো করে আমাদের করলো, একটু দেখলো। দেখানোর পর স্যার ওই করলো, ওই কি জানি বলে স্যার, না স্যার ওই থেরাপি চালালো স্যার। থেরাপি দিতেছি, দেওয়ার পর দেখি একটু সুস্থ স্যার, তো কোনো ব্যথা নেই, আমি দৌড়াইতে পারি, ব্যায়াম করতে পারি। তারপর স্যার আমি একদিন ঈশান নামাজ পড়ে দেখি কোনো ব্যথা নেই, আমি পা উঁচু করে নামাজ পড়তাম, তো কোনো ব্যথা নেই, আল্লাহ আমার সুস্থ দান করলো নাকি। তারপর আমি স্যার নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে 2টা পা এইরকম সোজা করেছিলাম স্যার। সোজা করার পর কিছুক্ষণ পর স্যার আরেকটু মুডুস করে ওঠার পর স্যার এই জায়গাটায় অনেক পরিমাণে ব্যথা হওয়া শুরু হলো। তারপর স্যার আমি ওই ওই সিআরপির ভালো একজন ডাক্তার ছিল আমার বাসার পাশে, ওনার সঙ্গে যোগাযোগ করলাম। তো উনি আমার বিষয়টা দেখার পর উনি একটু পরীক্ষা করলো, করার পর উনি এক জায়গার কথা বলছিল, তো বলছিল যে এখানে যাও, গিয়ে দেখাইতে পারো। তারপর স্যার আমি ওখানে যোগাযোগ করছি। তো ওখানে যোগাযোগ করার পর উনি আমাকে পরীক্ষা করার পর বললো যে এমআরআই করে নিয়ে আসো। আমি স্যার এমআরআই করে নিয়ে আসলাম। তারপর উনি দেখলো রিপোর্টটা, দেখার পর বললো যে তোমার তো এটা ছিঁড়ে গেছে, তোমার অপারেশন করা লাগবে। তারপর স্যার এইভাবে বলার পর উনি বললো যে কী হয়েছে না হয়েছে। তারপর উনি যা বললো আমি শুনে আসলাম। তারপর আমার এক বড় ভাই ছিল, ওনার সঙ্গে পরামর্শ করলাম। তো উনি আরও কিছু জায়গায় দেখতে বললো যে আসলে ছিঁড়ছে কিনা, এটা পরীক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল। তো পাঠিয়ে দেওয়ার পর স্যার আমি
তাদের সঙ্গে কথা বলছি, তাদের ব্যবহারটা দেখছি এবং যারা ওখান থেকে করেছে তাদের সঙ্গে কথা বলছি। তারপর স্যার আমি আপনার বিষয়ে অনেক ঘাটাঘাটি করছি। তারপর স্যার আমি একটা বিষয় জানতে পারছি যে ইন্টারনেট ফাইবার টেক যে উন্নত মানের যে চিকিৎসাটা এটা এটা করালে খুব তাড়াতাড়ি সুস্থতা হওয়া যায়। তারপর স্যার আমি সিদ্ধান্ত নিলাম, তারপর আপনার এনে আসলাম, আল্লাহর রহমতে আপনি দেখলেন, দেখানোর পর আপনি যে সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত আমি অপারেশন করলাম। এই যে অপারেশন হইল আপনার 1.5 মাস হয়েছে, এখন এই 1.5 মাসের মধ্যে আপনি কেমন আছেন? স্যার অনেক ভালো আছি। আপনি হাঁটা চলার সমস্যা হচ্ছে না? না স্যার, কোনো আর সমস্যা ঘুরে যায় না হাঁটু? না স্যার। নিচে বসতে পারেন? জি পছন্দ। দেখান তো দেখি, হাঁটেন তো। হাঁটেন। ওনার হাঁটা চলা দেখে কিন্তু আসলে বোঝাই যাচ্ছে না যে ওনার আসলে অপারেশন। নিচে বসেন দেখি, ওঠেন, বসেন। নামাজে বসতে পারেন? জি স্যার। বসেন দেখি। বসে যান নামাজে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের হাফেজ সাহেব সাহেব কিন্তু পুরোপুরি হাঁটু ভাঁজ করে নামাজে বসে গেছে। এটা কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল একটাই নিয়ামত যে মাত্র 1.5 মাসের মাথায় সেই সব পারছে। ওঠেন। তো এই যে 1.5 মাসের মধ্যে আপনি এত ভালো পারছেন, মানে এটা অনেক কিন্তু 1.5 মাসের মধ্যে এত ভালো পারে না। এর কারণ কি? আপনি কি বেশি বেশি ব্যায়াম করছেন? জি স্যার, আপনি যে ব্যায়ামগুলো আমাকে দেখাই দিয়েছিলেন, আমি যে অপারেশনের 2 দিন পর থেকে আমি শুরু করেছি, আমি কোনো এখানে করিনি। কোনো গাফিলতি করেন না, এই জন্য আসলে এত ভালো জি, রেজাল্ট। ব্যথা ছিল তার মধ্যে আমি ব্যায়াম করছিলাম। তো সেই কারণে স্যার তারপর আমার বিশ্বাস ছিল, আর আপনি আমার পছন্দের ছিলেন, সেই জন্য আমার আত্মবিশ্বাসটা বেড়েছিল। সেই জন্য আল্লাহ সুস্থতা দান করেছে, আর আমার আব্বা আম্মা আমাকে অনেক পরিমাণে সেবা করেছে এবং দোয়া করেছে। সেই জন্য স্যার আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়েছি। মাশাআল্লাহ, আমিও কিন্তু আপনাদের খুব পছন্দ করি। এই জন্য আমি কিন্তু হাফেজদের খুবই আমার পছন্দের মানুষ। হাফেজদের আমি প্রিয় ভিজিট নিলাম, ফ্রি দেখে দিই। জি স্যার। তাই আমাদের দেশে যত হাফেজ আছেন, আলেম ওলামা আছেন, আপনারা যদি আমার কাছে আসবেন আমি আপনাদের ফ্রি সার্ভিস দেবো ইনশাল্লাহ। অন্তত ভিজিটটা আমি ফ্রি করে দিই। আর সার্ভিসের ক্ষেত্রেও যতদূর সম্ভব আমরা কমাই নিই আর কি। তো যেটা বলছিলাম, তাহলে এখানে অপারেশন করে আপনি হ্যাপি, খুশি? জি স্যার, অনেক খুশি স্যার। অনেক খুশি। আমাদের দেশের রুগী অনেকে আছে যারা আমাদের দেশে অপারেশন করতে ভয় পায়, হ্যাঁ, বিদেশ যেতে চায়, তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য? বিদেশ যাওয়ার দরকার আছে এই অপারেশনের জন্য? আসলে যারা এরকম সমস্যা হয়েছে, আমারও হয়েছিল। তো আমি আগে আমার বাংলাদেশে আগে এই বিষয়টা আমি জানছি যে কি সমস্যাটা আমার। জানার পর স্যার আমি চেষ্টা করছি যে কোন স্যার ভালো, এইভাবে দেখার পর এই অভিজ্ঞতাটা নিয়েছি যে অনেকজনের স্যার আসছে যে আমি ভারতে যাব, এই মনে করো ওনার কাছে অপারেশনটা করাবো। তো আমি স্যার ওনার ভিডিওটা দেখে আপনার কাছে ওই অপারেশনটাই করাইছি। তো আমি স্যার দিল থেকে বলতেছি আমি অনেক ভালো আছি। শুকরিয়া। আর স্যার আমি এটা করাইতে চাইছি যে করাইছি যে আমার পরিবার আছে, আমার তাড়াতাড়ি সুস্থ হবে, আমার তাড়াতাড়ি কর্মে ফিরতে হবে, সেই জন্য স্যার আপনার এটা করাইছি। আমাদের দেশে এই রিলেটেড রুগী যারা, তাদের সম্পর্কে কি বলতে চান? ভাই আপনারা আপনাদের সবার অনেক জ্ঞান আছে, আর আপনাদের হাতে অবশ্যই একটা স্মার্টফোন আছে। এই ফোনের মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন যে কোন সারটা ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু টাকা বেশি যাবে, আপনি ভালো সেবাটা পাবেন, যে আপনি খুব তাড়াতাড়ি কোথায় থেকে সুস্থ হবেন সেই ধারণাটা আপনাদেরকে নিতে হবে এবং সেই ডাক্তারের কাছে যেতে হবে। আপনি যদি চান যে আমি একটু কম টাকায় ভালো একটু চিকিৎসা করবো, তা কিন্তু হবে না। আপনার ভালো টাকায় ভালো স্যারের কাছে যাইতে হবে এবং উন্নত মানের চিকিৎসা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হতে পারেন তাড়াতাড়ি। আমার এখানে তারা আসতে পারে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আপনারা একটু যাচাই বাছাই করবেন যে কোন স্যার ভালো হয়। এই আমি দিল থেকে বলতেছি, আরিফ স্যারের কাছে যদি আপনারা আসতে পারেন, ওনার সঙ্গে কথা বলার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি এখানেই করাবো। আর তারপরে যে সময় আপনাদেরকে অপারেশনের নিয়ে যাবে, ওখানে উনি যেভাবে কথা বলবে আপনি কোনোভাবেই বোধ করবেন না যে আমি অসুস্থতা হইতেছি বা আমি ব্যথা পাইতেছি, এরকমটা আপনারা ফিল করবেন। তাই আমি বলতে চাই যে আপনারা আশেপাশে দেখবেন, দেখার পর অপারেশনটা যে সময় করবেন সেই সময় আরিফ স্যারের কাছে আসবেন, তারপর যাচাই করে আপনারা দেখতে পারবেন যে রেজাল্টটা কি পান। আসলে অনেক ধন্যবাদ হাফেজ সাহেবকে, অনেক ধন্যবাদ। সে কিন্তু অনেকগুলো অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছে, মন্তব্য করছে। এটা আপনাদের সম্মানিত রুগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের দেশের রুগী যারা আছেন, হাঁটু রিলেটেড যে সমস্যাই হোক, সেটা হাঁটু লিগামেন্ট ইনজুরি, মেনিসকাস ইনজুরি, অস্টিওআর্থ্রাইটিস, হিপ রিলেটেড যে কোনো সমস্যা, শোল্ডার রিলেটেড যে কোনো সমস্যা,
অর্থোপেডিক রিলেটেড যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা বিশ্বমানের সারা চিকিৎসাটা পেয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।